আল্লাহ বলছেন যারা মুসলিম শুক্রবারে মারা যাবে আমি তাদের কবর শাস্তি মাফ করে দিব। যাও, কত বড় পাপী আমি দেখছি না। যে কোনো মুসলিম আমিন মুসলিম নিয়ে মদিয়ামাল জুমাতে ওয়া লাইলাতুল জুমা ইলাকাল ফিতনাতুল কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে কোনো মুসলিম যদি শুক্রবারের দিন অথবা রাতে মারা যায় ও যত বড়ই পাপী হোক আল্লাহ বলছেন কবর শাস্তি মাফ করে দিবে। একটা গতি কাজ করতে হবে। শুক্রবারের দিন, শুক্রবার কি দিন বুঝো? যেদিন আল্লাহ আদমকে তৈরি করেছিলেন, যেদিন আল্লাহ আদমকে মৃত্যু দিয়ে, যেদিন আল্লাহ আদমকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, যেদিন আল্লাহ আদমের তওবা পাপ ক্ষমা করা হয়েছে, আর এই দিনই পৃথিবী ধ্বংস হবে। শুক্রবার কি আপনি বুঝেন? শুক্রবারে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত পৃথিবীর সব জড় বস্তু জীব বস্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, মনে হয় আজকে কিয়ামত হয়ে যাবে। শুধু মানুষই ঘুমায়, অলসতা করে আর বদমাশি করে আর কান্নাকাটি করে। আর শুক্রবার দিন আমার পরিস্থিতি বলি, ফজরের সালাতের পর থেকে আমার একটা গতি কাজ করে যে আমাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে, এইভাবে পড়াশোনা, এই হাদিস মুখস্থ করতে হবে, এইভাবে বক্তব্য দিতে হবে, কখন গোসল দিব, কখন সুন্দর পোশাক পরবো, আমার এই গতি কাজ করে। আর যখন আমি এই জীবনে ছিলাম না তখনও আমার শুক্রবারে কাজ করতো যে এখন ওই মসজিদে যেতে হবে, অমুক খতিব আসবে, অমুক বক্তা আসবে, তার বক্তব্য শুনতে হবে, আমার গতি এই কাজ করতে। তো আপনি অলস কেন? শুক্রবার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুক্রবারে কেউ যদি মসজিদের জন্য এক ধাপ দিতে পারে তাহলে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের সমান নেই। আপনি সতর্ক হন, তোমরা সতর্ক হও, শুক্রবারের দিনকে মূল্যায়ন করো। শুক্রবারের দিনে তা বলছেন যারা মুসলিম শুক্রবারে মারা যাবে আমি তাদের কবর শাস্তি মাফ করে দিব। যাও, কত বড় পাপী আমি দেখছি না। যে কোনো মুসলিম আমিন মুসলিম নিয়ে মদিয়ামাল জুমাতে ওয়া লাইলাতুল জুমা ইলাকাল ফিতনাতুল কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে কোনো মুসলিম যদি শুক্রবারের দিন অথবা রাতে মারা যায় ও যত বড়ই পাপী হোক আল্লাহ বলছেন কবর শাস্তি মাফ করে দিবে। আর আমি ঘুমাই, তুমি ঘুমাও কেন? তুমি অলসতা করছো কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে যার যে দায়িত্ব, যার যে ডিউটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে কর্ম, গতির উপরে থাকতে হবে। বারবার একটা কথা বলি, তোমাদের হাউস করতে হবে, গতি কাজ করতে হবে, না হলে কিছু করতে পারবে না। লোভ করা ভালো, তবে অবৈধ নয়। আল্লাহর জন্য লোভ করবেন, নবীর জন্য লোভ করবেন, লোভী হতে হবে, জ্ঞান অর্জনের জন্য লোভী হতে হবে। অবৈধ পথে লোভ করা ভালো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কোনো মূল্যের শরীয়ত এখানে তোমরা শিখতে এসেছো, শিখতে হবে। আলেম হতে এসেছো, আলেম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ।